হরে কৃষ্ণ। পবিত্র আমলকি একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাকি 27শে ফেব্রুয়ারি শুক্রবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, আবার পারণ কখন করতে হবে? সেই সঙ্গে আমরা পারণ করতে গিয়ে পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানি না। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আশা করছি আজকের এ পর্ব আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমলকি একাদশী প্রসঙ্গে জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশীর মতো পবিত্র কোনো ব্রত নেই। গত কয়েকদিন আগে গেল শিব চতুর্দশী ব্রত, যাকে মহাশিবরাত্রি ব্রত বলা হয়। আবার সোমবারে মহাদেবের ব্রত রয়েছে। তো এরকম করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রত রয়েছে। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত, কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত, ব্রহ্মচর্য ব্রত। সনাতন ধর্মে এরকম অনেক অনেক প্রকার ব্রতের কথা উল্লেখ আছে। কিন্তু কিন্তু এরকম যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যাহার উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। জীবনে যত বড় অশুভ সময় থাকুক না কেন, যত কঠিন সময় আসুক না কেন, যদি ভক্ত ভক্তি ভরে ব্রত করে মহাদেবের পুজো আদি করতে পারে, তবে এর ফলে মহাদেবের কৃপায় সেই ভক্তের সমস্ত অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি লাভ হয়ে থাকে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। কেননা একাদশী ব্রতের মূল প্রভুই হলো ভগবান, যে কারণে একাদশীকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, তেমনি একাদশী ব্রতের দিনটি হচ্ছে, এটি মহাদেবের দিন নয়, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। আর সেই একাদশী ব্রতের দিনে যদি কেউ অজান্তেও ব্রত করে মহাদেব ভগবান শ্রী বিষ্ণুর পুজো আদি করতে পারে, তবে তার ফলে ভগবানের কৃপায় তার জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি লাভ হয়ে থাকে। বিশেষত বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র আমলকি একাদশী ব্রত। কিন্তু কেন এই একাদশী ব্রতটি অন্যান্য একাদশীর থেকেও শ্রেষ্ঠ? কেননা যারা এই একাদশী ব্রত পালন করবে, বলা হয়েছে তাদের সহস্র গোদানের ফল। যেমন এক ধরনের দান আছে গোদান, যদি পিতামাতা নরকে যায় সেখান থেকে গাভী দানের ফলে তারা কিন্তু উদ্ধার লাভ হয়। শাস্ত্রে গরুর পুরাণে এমনটা কিন্তু উল্লেখ আছে। এজন্য জগতে অনেক প্রকার দান রয়েছে। শুধুমাত্র দান করার মাধ্যমেও ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হতে পারে, যার প্রমাণ হচ্ছে সেই বলি মহারাজ। তিনি দান করার মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করেছেন। এই জন্য হরিশ্চন্দ্র রাজাকেও আমরা দেখতে পারি। তো পিতামাতা অথবা পূর্বপুরুষ যদি নরকেও গমন করে, সেখান থেকে তাদের উদ্ধারের জন্য গো দান করা অত্যন্ত শুভ। গোমাতাকে দান করা উচিত, গাভী দান করা উচিত। আর গোমাতাকে দান করার মাধ্যমেও সেই নরক থেকে উদ্ধার হওয়া যায়। কিন্তু এরকম সহস্র গাভী দান করলে যে পুণ্যফল লাভ হয়, এই পবিত্র একটি আমলকি একাদশী ব্রত পালন করলে সেই পুণ্যফল কিন্তু লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, শুধু তাই নয়, যে ভগবান বিষ্ণুর লোক প্রাপ্তি, বিষ্ণু লোক পর্যন্ত লাভ করা যায়। এই যে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, আমাদের কত রকম উদ্দেশ্য থাকে। লেখাপড়া করব, একটা চাকরি পাবো, টাকা পয়সা ইনকাম করব, ভালোভাবে জীবন যাপন করব, আমার জীবন সফল। কিন্তু প্রকৃত সফলতা এটাকে বলা হয়নি। মনুষ্য জীবনের প্রকৃত সফলতা হচ্ছে যদি ব্যক্তি এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এটা হচ্ছে মনুষ্য জীবনের সফলতা। আর এই পবিত্র একাদশী ব্রত পালন করলে তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়, বিষ্ণু লোক প্রাপ্ত হবেন। এ হচ্ছে, এত মহিমা হচ্ছে এই পবিত্র আমলকি একাদশী ব্রতের। তো সেজন্য এই একাদশী ব্রত, যদিও বা আমরা অনেকে জানি কিভাবে ব্রত পালন করতে হবে, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে অবশ্যই নিরামিষাদি খাবার গ্রহণ করতে হবে, যাকে সংযম পালন করা হয়। শাস্ত্রে বলা আছে, যেমন একটা কচ্ছপ তার হাত পা গুলোকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, তেমনি
সংযম মানে হচ্ছে সংযত ব্যক্তি সমস্ত খারাপ বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সংযতভাবে জীবনযাপন করাকে বলা হয় সাত্ত্বিক জীবন, সংযমী জীবন। অন্ততপক্ষে একাদশীর আগের দিনে এই সংযম পালন করতে হয়। মাছ, মাংস আদি রাজসিক খাবার খাওয়া উচিত নয়। অতিরিক্ত মশলাদার খাবার, ভাজা এগুলোকে বর্জন করে একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্তধাবন বা দাঁত ব্রাশ করা উচিত। না হলে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। তাই একাদশীর আগের দিনে দন্ত ধাবন করে নেওয়া উচিত। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনে আমরা কি করি, সাধারণত আমরা অলস, বেশি ঘুমাতে পছন্দ করি, কিন্তু অন্ততপক্ষে একাদশীর দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করা উচিত। এর জন্য একটা কথা পাওয়া যায় এরকম যে পাখি ঘুমাতে যাওয়ার সময় আমাদের ঘুমানো উচিত, এবং পাখি যখন ঘুম থেকে ওঠে তখন আমাদের ঘুম থেকে ওঠা উচিত, এতে স্বাস্থ্য ভালো থাকে। বিড়াল যেখানে ঘুমায় ওখানে ঘুমানো উচিত, কেননা বিড়াল কখনো নোংরা জায়গায় ঘুমায় না। ঘোড়া যেখানে জল পান করে ওখান থেকে জল পান করো, ঘোড়া কখনো নোংরা জল পান করে না। এগুলো জীবনের নীতি, খুব সুন্দর সুন্দর নীতি। তো যাই হোক, মূলত আমাদের খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অন্ততপক্ষে এই একাদশীর দিনে আমি ব্রত করেছি অথচ ইচ্ছা মতো সারাদিন ঘুমালাম, এটা কিন্তু ব্রত হলো না। উপবাস কেন বলে? এই দিনটি হরিবাসর, ভগবানের অত্যন্ত প্রিয় দিন। এই দিনে ব্রত করে ভগবান শ্রীবিষ্ণুর পুজো আদি করাটাই হচ্ছে মূল বিষয়। উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনে ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত, ভক্ত সঙ্গে হরিকথা আদি শ্রবণ করা উচিত। এই ব্রত মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করবেন, এটা হচ্ছে ব্রতের মূল বিষয় বা মুখ্যত বিষয়। তো এভাবে করে আপনারা ব্রত আদি করে তারপরে অবশ্যই পুজো দিবেন। কিন্তু এই একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, প্রথমত হচ্ছে সর্বোত্তম ব্রত হচ্ছে নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত পান করবে না, একেবারে নির্জলা ব্রত করবে, জলাদি গ্রহণ করবে না। যদি কেউ ব্রতের পূর্ণ ফল লাভ করতে চায় তবে তার নির্জলা ব্রত করা উচিত, জল ফোঁটাও পান করা উচিত নয়। কিন্তু নির্জলা ব্রত করতে পারে না অনেকেই, আমি নিজেও পারি না। সেক্ষেত্রে আপনি ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য গ্রহণ করতে পারেন। যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন, দুগ্ধজাত খাবার খেতে পারবেন। এভাবে করে আপনি ব্রত পালন করেন। তবে এই ফল খেয়েও হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আছে প্রবাসে কাজ করে, তারাও ব্রত করে, অনেকে কমেন্ট করে। তবে সেক্ষেত্রে আপনি যদি কষ্ট হয়ে যায় অথবা অসুস্থ হন, সেক্ষেত্রে আপনি এই ব্রতের দিনে সবজি রান্না করে খেতে পারেন। যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, কাঠবাদাম, কাজু বাদাম, ফুলকপি, বাঁধাকপি নয়, এগুলো আপনারা সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। আমরা কি করি, সরাসরি রান্না করেই আমরা নিজেরা খাবার খেয়ে নেই। কিন্তু না, একাদশীর দিন হরিবাসর, ভগবানকে এই দিনে নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করা, এটা হচ্ছে বেশি মাহাত্ম্যপূর্ণ। তো আপনারা ভগবানের প্রসাদ এভাবে সবজি রান্না করে গ্রহণ করতে পারেন। তবে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় একাদশীর দিনে, আপনি ব্রত করেন কিংবা না করেন, একাদশীর দিনে এই সমস্ত খাবারকে বর্জন করা উচিত। তা না হলে মহাপাপের ভাগী হতে হয়। তা হচ্ছে যে কোনো প্রকার ধান জাতীয় খাবার, খিচুড়ি, বিস্কিট, তারপরে হচ্ছে ভাত, পায়েস, এগুলোকে বর্জন করা উচিত। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলোকে বর্জন করা উচিত। যে কোনো প্রকার ডাল, তারপরে হচ্ছে ছোলা বুট, এছাড়াও আপনি সরিষার তেল বর্জন করতে হবে। জিরা, দারচিনি ব্যবহার করা উচিত নয়। মানে পঞ্চরবি শস্য বাদে আবার আমরা যে সবজি রান্না করতে যাই সেখানে যে কোনো প্রকার শাক খেতে নেই। পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, বাঁধাকপি, ওটস, কাউন, শ্যামা চাল, শ্যামাদানা, এগুলোকে বর্জন করে তারপরে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। মূলত হচ্ছে খাবারের দিকে নজর দেওয়া উচিত নয় একাদশীর দিনে। কষ্ট হয়ে গেলে সিম্পল ভাবে সবজি রান্না করে খেতে পারেন। এখন ব্রত মানে এই দিন একটু উপবাস করবে, সংযমী থাকবে, কিন্তু আমরা একাদশীর দিনে অনেকে আছি বেশি খাবারের চিন্তা করি না, এটা থেকে বিরত থাকা উচিত। পাশাপাশি হচ্ছে যে অপবিত্র অবস্থায় মায়েরা ব্রত করতে পারবে কিনা, মানে হচ্ছে
বাড়িতে হয়তো কেউ মৃত্যুবরণ করেছে, অথবা মায়েদের যখন বিশেষ অসুচি অবস্থা আসে মাসের মধ্যে, তো ওই সময়ে ব্রত করতে পারবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে একাদশী সদানিত্যা, মানে হচ্ছে একাদশী নিত্য বস্তু, আর নিত্যকর্ম কখনো পরিত্যাগ করা উচিত নয়। ব্রত না করলে যে ব্যক্তি পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তার মহাপাপের ভাগী হতে হয়। তাহলে কেন ব্রত করব না? সেটা হোক শৌচ, হোক অশৌচ, হোক মায়েদের অসুচি অবস্থা, যে কোনো অবস্থাতেই যে কেউ ব্রত করতে পারবে। বরঞ্চ যে ব্রত করবে না তার মহাপাপের ভাগী হতে হয়। মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ভাই হত্যা, গুরু হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, এজন্য মায়েরা আপনারা অবশ্যই ব্রত করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই ব্রত এত কেন গুরুত্বপূর্ণ, স্বয়ং যমরাজ বলেছেন যমদূতদেরকে ডেকে, হে যমদূতগণ, তোমরা আজ থেকে শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে কখনো তাদেরকে এই যমলোকে আনবে না। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, আমাদেরও প্রণাম্য। এজন্য যমরাজ পর্যন্ত একাদশী ব্রত পালনকারীকে সম্মান করে। মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। মহাদেব একবার মা পার্বতীকে বলেছে, হে দেবী, যারা একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে তার এত ভয়ানক পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে গরম করে তার মুখের মধ্যে ঢেলে দেয়, যেন ভয়ানক পাপ হয় এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করলে। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে অনেকে প্রশ্ন করে গাজর খাওয়া যাবে কিনা। হ্যাঁ, গাজর হচ্ছে একটা সবজি, তো সেই অনুসারে আপনি গাজর খেতেই পারেন, কিন্তু ভক্তরা গাজর কিন্তু খায় না। দেখবেন অনেক ভক্ত আছে গাজর খায় না, এড়িয়ে চলে। তো একাদশীর দিনে যদি কোনো খাবার নিয়ে সন্দেহ হয়, আপনি সেটিকে এড়িয়ে চলেন, খাওয়া উচিত নয় কিন্তু। তো গাজরটাও তেমনি একাদশীর দিনে না খেলে কি হবে, বেশি কিছু তো হবে না। তো অবশ্যই গাজরটাকে বর্জন করা উচিত আমার মতে একাদশীর দিনে। এমনি সবজি হিসেবে আপনি খেতে পারেন, বা কোথাও উল্লেখ পাবেন না যে গাজর বর্জন করা উচিত। তবে ভক্তরা বর্জন করে থাকে, যেমন এই যে লাল শাক বর্জন করে থাকে, তো গাজরও একাদশীর দিনে আপনি বিরত থাকতে পারেন গাজর খাওয়া থেকে। পাশাপাশি হচ্ছে একাদশীর দিনে কখনো অন্যের দোষ দর্শন, ব্রত করা মানে শুধুমাত্র না খেয়ে থাকাই নয়। ব্রতের দিনে কিছু নিয়ম আছে, যেমন ক্ষৌর কর্ম করতে নেই। আবার আমরা অপরের নিন্দা বেশি করি, এক জায়গায় বসলে কে কি করেছে, কোথায় কি হয়েছে, সমস্ত নিন্দা শুরু হয়ে যায়। কিন্তু একাদশীর দিনে নিন্দা আদি করা উচিত নয়, নিন্দা থেকে দূরে থাকা উচিত। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নেই। কেননা শ্রবণম মঙ্গলম, এই আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এরপরে আমরা জেনে নিব এই ব্রত কবে পালন করতে হবে, পারণের মন্ত্র কি, পারণ কখন করতে হবে, সকল কিছু জেনে নিচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে প্রসিদ্ধা তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বর্ণনা করছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্মের একবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি।
প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন নিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের তিনি নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেছিলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র বস্ত্র পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন ওই বেদ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশালী। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্ত, ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময়ে কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলো। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করেছে? আমার প্রাণ কে রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, হে কেশব ব্যতীত, যে ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করতে পারে এমন কে আছে জগতে? তিনি ওই শরণাগতের পালক। দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে সেই রাজা গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো এই ছিল মূলত আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে।
তবে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? মূলত একাদশী তিথি শুরু হবে আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 1টা থেকে 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা 53 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার। এবং ব্রত যত ভালোভাবে করি, পারণটা কিন্তু যথাযথ সময়ের মধ্যে করা উচিত, কেননা পারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই একাদশী ব্রতের পারণ করতে হবে পরদিন সকাল 6টা 21 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে। এবং পারণ করার সময় যে পারণ মন্ত্র তা হচ্ছে ওম একাদশাম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে একাদশী ব্রতের পালন করতে হয়। আপনি মন্ত্র না জানলেও নিজের মতো করে প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে ব্রত করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে আমার প্রতি কৃপা বর্ষণ করো। এভাবে করে প্রার্থনা করবেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে অভিষ্ট পূর্ণ হোক, ভগবানের কৃপা লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।